লাস্ট কিছুদিন ধরে যে টপিকের উপরে সবচেয়ে বেশি অফিসিয়াল নাম্বারে মেসেজ এসেছে সেটি হলো যে ম্যাম আমি কিন্তু ঋণের জ্বালায় জর্জরিত, প্রচুর রকমভাবে ঋণের সমস্যা ফেস করছি, কি করলে আমি এই ঋণের সমস্যা থেকে পরিত্রাণ পাবো। প্রথমত বলি, আপনার জন্মছকের লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব বা ষষ্ঠ রাশি, এটা কিন্তু আপনার ঋণ, রোগ এবং শত্রুতাকে নির্দেশ করে। যদি আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব বা ষষ্ঠ রাশি খারাপ অবস্থায় থাকে, বিশেষ করে ওই ভাবের অধিপতি বা ওই রাশির অধিপতি যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাকে বারবার ঋণ নিতে হতে পারে। সেটা আপনি যে পারপাসে ঋণ নিন না কেন, হতে পারে কেউ বিজনেস পারপাসে ঋণ নিচ্ছে, হতে পারে কেউ বাড়ি করার জন্য ঋণ নিচ্ছে, কিংবা হতে পারে আরও অন্যান্য বিষয়গুলো। তারপরে দ্বিতীয়ত যে ভাবটির কথা বলবো সেটি হচ্ছে অষ্টম ভাব বা অষ্টম রাশি, অবশ্যই আপনার লগ্ন সাপেক্ষে। যদি এই অষ্টম ভাব বা অষ্টম রাশি ভীষণই খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার হঠাৎ করে আর্থিক ক্ষতির সম্ভাবনা হতে পারে, কিংবা আপনি হঠাৎ করে ফ্রডের পাল্লায় পড়তে পারেন, হঠাৎ বড় কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। এবার আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব বা দ্বাদশ ভাবের অধিপতি যদি তিনিও খারাপ অবস্থায় থাকেন এবং দ্বাদশ ভাবটিও যদি খারাপ অবস্থায় থাকে, বা দ্বাদশ রাশিটিও যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি অনিয়ন্ত্রিত খরচ করবেন, মানে নিয়ন্ত্রণহীন খরচ। আপনার হাতের নিয়ন্ত্রণে থাকবে না যে আপনি কি খরচ করছেন। এবার গ্রহ হিসেবে দেখতে গেলে যদি আমি দেখি আপনার হরোস্কোপে রাহু, এই রাহু কিন্তু আমাদের কিন্তু যে কোনো খরচের বিষয়ে কিন্তু প্ররোচিত বিষয়কে নির্দেশ করে থাকে, আপনার মধ্যে একটা বিভ্রান্তি ক্রিয়েট করবে। যদি রাহু কোনোভাবে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের অধিপতির সাথে কানেকশন করে যায়, তাহলে কিন্তু আপনি অনিয়ন্ত্রিত খরচ করবেন এবং আপনার খরচ নিয়ন্ত্রণে থাকবে না। এবং সেই সাথে যদি আপনার জন্মছকে শনি যদি কোনোভাবে খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি লোন বা ঋণ শোধ করতে বিলম্ব করবেন, এবং আপনার হয়তো মনে হবে যে না আজ না কাল দেব, বা হয়তো নেক্সট মাসের ইএমআইটা পরের মাসে আমি ডাবল দিয়ে দেব, আপনার কিন্তু এই জিনিসটা মনে হবে। আর আরেকটি গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু আপনি যে খরচটা করবেন সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া বা সঠিক জায়গায় খরচ করার সেই বিষয়টাকে নির্দেশ করে থাকে। যদি বৃহস্পতি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন না। তাই যদি আপনার জন্মছকে এই প্ল্যানেটগুলো প্লাস হচ্ছে যে 6, 8, 12 এই ভাবগুলো যদি ড্যামেজ থাকে, অবশ্যই আপনাকে কিন্তু সবার প্রথমে আপনার হরোস্কোপ অ্যানালাইসিস করাতে হবে। কিন্তু আজকে আমি যে টিপসটি শেয়ার করব, আপনারা এই টিপসটি কন্টিনিউ 90 ডেজ অথবা 45 ডেজ পালন করবেন। কি করবেন? প্রত্যেক শনিবার অথবা মঙ্গলবার অবশ্যই কিন্তু নিরামিষ আহার করবেন। প্রত্যেক শনিবার মঙ্গলবার হনুমানজিকে কিন্তু আপনারা ছোলা, গুড় এবং কলা, এই 3টে সামগ্রী অর্পণ করবেন। এবং অর্পণ করার সাথে সাথে আপনারা কিন্তু প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার কন্টিনিউ 3 বার করে, অর্থাৎ 3 টাইম হনুমান চালিসা পাঠ করবেন। এটা গেল ফার্স্ট রেমেডি। এবার সেকেন্ড যেটা রেমেডি, সেটা হচ্ছে শাস্ত্রে কিন্তু ভগবান শিবের আরাধনা করাকে ভীষণই শুভ বলে মনে করা হয়েছে। আপনারা যদি নিজেদের মন থেকে ভোলানাথকে আরাধনা করতে পারেন, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কি করবেন? প্রত্যেক সোমবার অবশ্যই নিরামিষ আহার করবেন। ভোলানাথকে গঙ্গা জল, কাঁচা দুধ, অখণ্ড বেলপাতা, অবশ্যই পত্রযুক্ত নারকেলকে কিন্তু ভীষণই শুভ বলে মনে করা হয়েছে। মধু, সাদা ফুল, অবশ্যই সেটা যদি আকন্দ বা ধুতরা ফুল হয়, অক্ষত চাল এবং তিলের তেল অথবা ঘিয়ের প্রদীপ ভোলানাথের সামনে সেটা আপনারা জ্বালাবেন। অবশ্যই ধূপ দ্বীপ দিয়ে পুজো করবেন।
আর যে সামগ্রীগুলোর কথা বললাম সেটা হচ্ছে গঙ্গা জল, কাঁচা দুধ, সাদা ফুল, অখণ্ড বেলপাতা, মধু, নারকেল এবং ধুতুরা ফুল, যেটা সাদা ফুলের কথা বললাম। এই জিনিসগুলো দিয়ে আপনারা শিব অভিষেক করাবেন। অভিষেক করানোর পর অবশ্যই সেখানে ভোগ অর্পণ করবেন এবং আপনারা হচ্ছে যে ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ জ্বালাবেন এবং মনে মনে প্রার্থনা করবেন যেন আপনারা যে ঋণের সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে যেন ভোলানাথ আপনাদেরকে মানে মুক্তি দিতে সাহায্য করে। সেখানে অবশ্যই 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। আর লাস্ট অ্যান্ড থার্ড রেমেডি সেটা হচ্ছে আমার তরফ থেকে। এই রেমেডিগুলো করার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই নিজেদের খরচটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, আয় বুঝে ব্যয় করার চেষ্টা করবেন। যেটা আপনাদের প্রয়োজন সেই প্রয়োজনটুকু বাদে আপনারা কিন্তু অপ্রয়োজনীয় কোনো কিছু খরচ করার চেষ্টা করবেন না। আশা করি সুফল পাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।